একটা সত্যি কথা বলি, আমাদের আশা এমন হওয়া দরকার যেটা কিন্তু আমাদের গন্তব্যে নিয়ে যায়, আর আমাদের গন্তব্য এমনই হওয়া দরকার যা আমাদের জীবনকে সুরক্ষিত রাখে। আবার দেখা যাচ্ছে কি আমাদের জীবনটা এমনই হওয়া দরকার যেখানে একে অপরের সাথে আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে শেখায়। আর সম্পর্ক এমন হওয়া দরকার যা আমাকে স্মরণ করতে বাধ্য করায় যে না, ওই মানুষটার দ্বারা আমি উপকৃত হয়েছি, ওই মানুষটাকে আমাকে সারা জীবন মনে রাখতে হবে। অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সাথে। তার আগে তোমরা তো জানো যে ইন্ট্রো দেওয়ার আগে আমি এই ধরনের ছোটোখাটো অনেক কথাই কিন্তু তোমাদের সাথে বলে থাকি বা গল্প করে থাকি। তার মাঝখানে ইন্ট্রোটা দিয়ে নিই, আজকে তার ব্যতিক্রম হবে না। তো চলো আমার পরিচয়টা দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যেহেতু দুটো দিন আমি বাড়িতে নেই, আমি রয়েছি চাকদা, আর সেখান থেকে ছোটাছুটি করছি অ্যাপেলো হসপিটালে, আর তারপর এদিক ওদিক। সুতরাং ব্লগটা কিন্তু আমি এই চাকদা থেকেই শুরু করছি। এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি, আর সেখানেই এসেছি। আজকে একটা দিন তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কেন কি এতটা রাস্তা জার্নি করে এসে না আর ভিডিও করতে ইচ্ছে করে না। আর সব জায়গায় জানো তো ক্যামেরা করার মতো বা ভিডিও করার মতো পজিশন থাকে না, কিংবা আমাদের হয়তো ভালোও লাগে না। সেজন্য আজকে আরও একটা দিন বন্ধ যাবে, তো বন্ধ না দিয়ে কিন্তু ব্লগটি তোমাদের সাথে যেরকম পারবো সেরকমভাবেই শেয়ার করব। দিদার এই আলনাটা মুছছে কেন জানো? কাজ খুঁজিনি গো। আমার দিদার বাড়িতে প্রচুর কাজ, দিদারা সব সময় ব্যস্ত থাকে। ওনাদের ঘরে এত কাজ রয়েছে, কাজের জ্বালায় কিন্তু ওরা এত অস্থির হয়ে পড়ে এই জিনিসগুলোকে পরিষ্কার করতে পারে না। সকালবেলায় মুখ টুক ধুয়ে আমরা যখন আয়নার সামনে আসি, তখন দেখবে আয়নার কাজটা যদি ভালো না থাকে, ঝকঝকে পরিষ্কার না থাকে, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের কিন্তু মনটাও খারাপ হয়ে যায়। আর প্রথম থেকেই অভ্যাস গো মুখ টুক ধুয়ে আয়নার সামনে দাঁড়াতে। আজকেও সেরকমই দাঁড়িয়েছিলাম, কাজটা প্রচণ্ড নোংরা হয়েছিল। দিদার কাছে কলিং চেয়েছিলাম, কিন্তু কলিং নেই। দিদা বললো আমি কাজ পরিষ্কার করি খবরের কাগজ দিয়ে আর একটু জল দিয়ে। তা দিয়েই কাজটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। শুধুমাত্র এখন সকাল বলে তো না, দুপুরবেলাতেও আসতে হবে আয়নার সামনে, বিকেলবেলাতেও আসতে হবে, রাত্রিবেলাতেও আসতে হবে। সুতরাং যদি কাজটাই ভালো করে পরিষ্কার না করি, তাহলে নিজেকেই তো ঘোলা ঘোলা দেখতে পাবো। আর নিজের মূল্য সব দিন একটু আধটু দিতে হয়, নিজেকেও একটু সুন্দর দেখানোর চেষ্টা করতে হয়। আর আয়নার সামনেই কিন্তু আমরা আমাদের নিজস্বতা খুঁজে পাই, কিংবা আয়নার সামনেই কিন্তু আমরা আমাদেরকে দেখতে পাই। সেই আয়নাটা পরিষ্কার করা আমাদের একান্তই জরুরি। যাই হোক, ছাড়ো, বক্তৃতা অনেক দিয়েছি, এবার আসি কাজের কথায়। সোনাকে আজকে সকালে একটু দুধ পিডিয়াশিওর গুলে দিয়েছি, কেন কি এখানেও না ওই সকালবেলা দুধটা পাওয়া যায় না। গতকালকে দিদা দুধ নিয়েছিল, সেই দুধটাই ফ্রিজে রেখে দিয়েছিল, তো সকাল হতে না হতে সেটাকে বার করে গরম করে নিয়েছিলাম। তারপর সোনা উঠতেই সোনাকে একটু দুধ পিডিয়াশিওর খাইয়ে দিয়েছি, আর তারপর সোজা চলে এসেছি এদিক থেকে চা করতে। আজকে একটু দুধ চা করে নেব। ওদিক থেকে আমার বরের জন্য করেছি লিকার চা, কেন কি আমার বর দুধ চা খেতে পছন্দ করে না, আর সকালবেলা তো একদমই পছন্দ করে না। সেই জন্য দেখলাম আগে ওর জন্য একটু লিকার চা নামিয়ে রাখি, আর তারপরে আমি দুধ চা করে খাই। আর দিদা সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, কেন কি সকাল 8:30টার ট্রেন ধরে দ্বীপ যাবে সল্ট লেকে পড়তে। সেই জন্য সকাল সকাল ও দুটো ভাত খেয়ে যায়, তারপর আস্তে আস্তে সেই রাত হয়ে যায়। তাই জন্য দিদা ওই ভোর ভোর উঠে ভাত টাতগুলো চাপিয়ে দেয়। এই হচ্ছে আমাদের মেয়ে মানুষদের জীবন, জানো। স্বামী, সন্তান, সংসার, এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমরা আমাদের নিজেদের কথা ভাবতেই ভুলে যাই, নিজেদের যত্ন নিতেও ভুলে যাই, নিজেদের ভালোবাসতে ভুলে গেছি আমরা বিয়ের পর, তাই না? যত দিন গেছে ততই যেন সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হয়ে গেছি। তো যাই হোক, দেখো ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে চাটুকু কিন্তু আমার খাওয়াও হয়ে গেল। আর তারপর চলে এসেছি একটু ছাদে। শহরের পরিবেশ আর আমাদের গ্রামের পরিবেশ কতটা আলাদা, তাই না? কোথাও কিন্তু একটা টিনের বাড়ি কিংবা একটা মুলিবাসের বাড়ি দেখা গেল না, শুধু পাকা দালান আর পাকা দালান। যাই হোক, এ পর্যায়ে দেখো গল্প করতে করতে স্নান করে আমি কিন্তু রেডিও হয়ে নিয়েছি। আর বলছিলাম না দিদাদের বাড়ি প্রচুর কাজ, আসলে দিদাদের না গেঞ্জির ফ্যাক্টরি। ওদিক থেকে বাচ্চা
বাচ্চাদের গেঞ্জি প্যান্ট সমস্ত কিছু তৈরি হয়, তার সাথে সাথে ওই লেগিংস, তারপরে আরও বিভিন্ন গেঞ্জি জিনিসপত্র সেগুলোই তৈরি হয়। ঘর ভর্তি শুধু লাটে লাটে মাল। ওদিক থেকে আমার পেছনে তো দেখতেই পেলে, আর এই যে দেখো পুরো মাল রোল করা, এগুলো কাটাই হয়, এগুলো থেকে গেঞ্জি তৈরি হয়, প্যান্ট তৈরি হয়। আর সেই জন্যই না চারিদিকে ব্যবসার জিনিসপত্র ছড়ানো বলেই এই ঘরটা কিন্তু অগোছালো থাকে। আর দিদা সারাদিনে এই টুকিটাকি ব্যবসার কাজকর্ম করার জন্যই হয়তো সময় পায় না নিজের পেছনে খরচ করার মতো কিংবা নিজের ঘরের পেছনে দেওয়ার মতো। যাই হোক, আজকে ছিল শুক্রবার, চাকদাহে আজকে হাট, আর সেই হাটেই এসেছিলাম। প্রচুর ভিড় ছিল গো, বিভিন্ন জিনিস দেখছিলাম, খুব পছন্দ হচ্ছিল। তবে এত ভিড় ছিল যে কারণে কিন্তু কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না। সেখান থেকে কিনেছি দুটো শাড়ি কেনার পর সোজা চলে এসেছি মদনপুর। আর মদনপুর থেকে এই যে মিষ্টির দোকান থেকে বেশ কিছু মিষ্টি নিচ্ছি, আর তার সাথে সাথে নেব ফল। কোথায় এসেছি জানো? তোমরা দেখতেই পাবে কোথায় এসেছি। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই বিশ্বাসের জোরে মনের ভক্তি দিয়ে আমরা যখন ঈশ্বরকে ডাকি, কোনো না কোনো সময় ঈশ্বর কিন্তু অবশ্যই আমাদের ডাক শোনে, তাই না? বেশ সমস্যায় পড়েছিলাম জানো তো বছর 3 আগে। আর ওই যে বললাম তোমাদের যে সম্পর্ক এমন হওয়া উচিত যা তোমাকে স্মরণ করতে বাধ্য করায়, আমার ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। চরম অসুবিধার সম্মুখীন হয়ে কুল কিনারা না পেয়ে সোজা ছুটে চলে এসেছিলাম মদনপুর চ্যাটার্জি পাড়া কালীবাড়িতে। কেন জানো? পিসিওডি, পিসিওএস আরও অনেক রকম সমস্যার জন্য বাচ্চা হচ্ছিল না। একটা মেয়ে মানুষের জীবনে যদি বাচ্চা কাচ্চা না হয়, তার পুরো জীবনটাই বৃথা যায়। সেই জন্য যেখানে যাকে পেয়েছিলাম তার কাছেই মাথা খুঁটেছিলাম যে অন্তত আমার কোল আলো করে যেন একটা ছেলে দেয়। এখানে আসার পর আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। তো যে আমার কোল আলো করে একটা ছেলে দিয়েছে তাকে কি ভুলে গেলে চলে? 2-3 বছরে একবারও আসা হয়নি। আজ আমার ছেলের 2 বছর 8 মাস বয়স, তাই ছেলেকে নিয়ে সোজা চলে এলাম মায়ের কাছে একটু পুজো দিতে। আসলে কি বলতো, কুসংস্কার কিচ্ছু নয়। আমরা যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি, মানসিকভাবে ভেঙে পড়ি, যখন আমাদের কাছে আর কোনো রাস্তা থাকে না, তখন ঈশ্বরই কিন্তু আমাদের রাস্তা দেখায়। তাই ওই কুসংস্কারকে গুরুত্ব না দিয়ে সংসারের মঙ্গলের জন্য, নিজেদের ভালোর জন্য কোনো সময় কিন্তু তার কাছে ছুটে আমাদের আসতেই হয়। সত্যি কথা বলতে কি বলতো, ভক্তিতেই মুক্তি, তাছাড়া কিছু নয়। আমরা তো ভক্তির দ্বারাই টিকে আছি। ওই যে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার বিশ্বাসের দ্বারা হয়তো আমি এখানে এসেই ফল পেয়েছি। অনেকের হয়তো এটা আবার কুসংস্কারও মনে হতে পারে। তবে আমার কাছে সংসারের মঙ্গলের জন্য যদি একটু কুসংস্কার আমাকে মানতে হয়, না হয় মানলাম, তাতে কি হয়েছে বলো তো? অনেক সময় টাকা পয়সাও কিন্তু সব সুখ আমাদেরকে দিতে পারে না। এই যে মা হওয়ার যে সুখটা, মা হওয়ার যে আনন্দটা, এটা কিন্তু লাখ লাখ টাকা খরচা করলেও কপালে না থাকলে কখনোই পাওয়া যায় না, তাই না? যাই হোক, চলো গল্পে গল্পে ওদিক থেকে কিন্তু বাড়িতেও আমরা চলে এসেছি। আর এদিক থেকে দেখো দিদা কত কিছু রান্না করেছে। মাংস রান্না হয়েছে, পটল পোস্ত, দিক থেকে হয়েছে বাটা মাছের সর্ষে বাটা, আর হয়েছে মুগের ডাল, ভেন্ডি ভাজা। এত কিছু খাবার আদতেও কি খেতে পারবো? তাই ভাবতে ভাবতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন বিকেলবেলা সোজা চলে এসেছি একটা নার্সারিতে। এখানে বেশ কিছু গাছ আমার পছন্দ হয়েছিল। আসলে কী জন্য এসেছিলাম জানো? এসেছিলাম ছোট্ট ছোট্ট টব খুঁজতে। টবগুলো পেয়েও গেছি, আর সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই পর্যায়ে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ওখানে তো কোনো কিছু ছিল না আমার কাজ যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। আগামীকাল থেকে আবার আমার বাড়ির কাজকর্ম, আমার বাড়ির ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। এ পর্যায়ে দেখো কি সুন্দর মাঠের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, দেখতে কি অপূর্ব লাগছে বলো। যাই হোক, আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।